শেষ ৬ বল, দরকার ১২ রান। সারা মাঠে নিস্তব্ধতা। তখনই বল হাতে উঠে আসে এক জাদুকরের হাত। ব্যাটসম্যানদের চোখে শুধু নার্ভাসনেস, কারণ বিপরীত পক্ষে যে আছেন তিনি হচ্ছেন ডেথ ওভার স্পেশালিস্ট, কাটারের জাদুকর মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেটে অনেক প্রতিভা এসেছে, কিন্তু মুস্তাফিজুর রহমান এমন এক নাম যাকে ভক্তরা ডাকে ফিজ, আর ক্রিকেট বিশ্ব তাকে চিনে দ্য কাটার মাস্টার হিসেবে। ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয় তাকে কারণ ম্যাচে সব থেকে চাপের মুহূর্তে, যখন রান রেট আকাশ ছোঁয়া, ব্যাটসম্যানরা বড় শট মারতে মরিয়া, তখন তিনি স্লোয়ার, ইয়র্কার আর নিখুঁত লাইনমেন্ট দিয়ে রান আটকান এবং উইকেট তুলে নেন। তার হাতে বল থাকলে শেষ মুহূর্তে জয়ের সম্ভাবনা বেড়ে যায়। আর কাটার মাস্টার বলা হয় এই কারণে তিনি এমন এক বিশেষ ধরনের বল করে যা ব্যাটসম্যানের কাছে পৌঁছানোর সময় গতি হারিয়ে ফেলে, ফলে ব্যাটসম্যানের টাইমিং নষ্ট হয় আর শট ভুল হয়ে যায়। এই কাটারই তার ট্রেডমার্ক। প্রথমে আলোড়ন তোলে ২০১৫ সালে তার অভিষেক সিরিজেই, যেখানে তিনি ভারতকে ধসিয়ে দেন তার মারাত্মক বোলিং দিয়ে। ইম্প্যাক্টের কথা বললে মুস্তাফিজ এমন একজন বলার যিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার এক অমূল্য সম্পদ, যার উপস্থিতি মানেই হলো দলের জন্য শেষ ওভারে আশা বেঁচে থাকা। বিপিএল, আইপিএল, আন্তর্জাতিক ম্যাচ সব জায়গায় তিনি প্রমাণ করেছেন যে চাপ যত বেশি তার পারফরমেন্স তত নিখুঁত। ভাবুন তো কতবার আমরা দেখেছি হারা ম্যাচে মুস্তাফিজকে বল দেওয়া হয়েছে আর তিনি যেন জাদুর মতো জয়ের পথে ফিরিয়ে এনেছে। প্রতিটা কাটারে লুকিয়ে থাকে কোটি বাংলাদেশি ভক্তের স্বপ্ন। মুস্তাফিজুর রহমান, তিনি বাংলাদেশের শেষ ভরসা। কাটারের জাদু আর ডেথ ওভার ম্যাজিক দিয়ে তিনি বদলে দেন খেলার গল্প। আপনারা কি মনে করেন মুস্তাফিজ এখন বাংলাদেশের সেরা ডেথ ওভার স্পেশালিস্টের একজন? আপনার মতামত কমেন্টে লিখে জানান। এই ছিল আজকের ভিডিও। যদি আপনার আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। আসসালামু আলাইকুম।